বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছে। আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আরেকটি জমজমাট ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছে। তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখতে হবে। তো আমি আজকে ডিপ ফ্রিজে নয়, প্লাস্টিকের বয়রমে খুব সুন্দর করে সহজ ও ঘরোয়া পদ্ধতিতে খেজুর সংরক্ষণ করে রাখবো। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো। তো এখানে এই খেজুরগুলা ছিল। তো এটা খেজুরগুলা কিন্তু আমার ছেলেমেয়েরা খেতে চাইতেছে না। তো আমি খুব সুন্দর করে খেজুরগুলাকে ধুয়ে তারপরে খেজুরের যে একটা থাকে বিচির সামনে একটা খোসা থাকে, ওটা খুব সুন্দর করে বুটু ওটা খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে সংরক্ষণ করে একটা প্লাস্টিকের বয়রমে রেখে দিব। তারপরে দেখবে ছেলেমেয়েরা অনায়াসে খেয়ে নেবে। কিন্তু হবে ধোয়ার কারণে খেজুর খেতে চায় না, কিন্তু খেজুরের যে কত পুষ্টি কত ভিটামিন এটা তোমরা সবাই জানো। তো এখানে দেখো, এই যে এতগুলা খেজুর এনেছিল, ওখানে এই খেজুরগুলা খেতে চায় না। তো এটা এখন আমি খুব সুন্দর করে ধুয়ে সংরক্ষণ করে একটা প্লাস্টিকের বয়রমে রেখে তারপরে টেবিলের উপর রেখে দেব। যখন চাইবে তখন আমার ছেলে মেয়ে এখান থেকে নিয়ে খাবে। তো আমারও খেজুর খেতে ভালো লাগে অনেক, কিন্তু খেজুর খেলে আমার দাঁতে এত ব্যথা, এত শিরশির করে। একটা খেজুর শুধু কালকা রাতে গতকাল রাতে খেয়েছিলাম, প্রচণ্ড ব্যথা করছে। তো অনেক ব্যথা করে কোনো মিষ্টি জিনিস খেতে পারি না। তো খেজুর কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। খেজুর একটা খুবই উপকারী একটা ফল। তো খেজুর তারপর এটা হচ্ছে খেজুর কিন্তু অনেক পদের আছে। তো এটাকে খেজুর বলে। যে আমি এখানে বুটুগুলা খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। তো কারা কারা খেজুর খাও অবশ্যই কমেন্টে জানাবে। আজকে সকালে প্রচুর বৃষ্টি, এখন আবার একটু গরম লাগতেছে। খেজুরগুলো খুব সুন্দর করে এখন আমি সবগুলা বুটো ছাড়িয়ে এখন খেজুরগুলো খুব সুন্দর করে 2-3 বার করে ধুয়ে নিব। দেখছো সবগুলা বুটা আমি ছাড়িয়ে নিচ্ছি, কেননা এগুলা থাকলে কিন্তু ছেলেমেয়েরা ধোয়া লাগবে। এর জন্য অনেকে খেজুর খেতে চায় না। তো যদি এভাবে হাতের কাছে খুব সুন্দর করে পরিবেশন করে দেওয়া যায়, তাহলে কিন্তু পরিবারের সবাই খেয়ে নেয়। তো দেখো আমি খুব সুন্দর করে প্রত্যেকটা খেজুরের বুটো ছাড়িয়ে নিচ্ছি, খুব ভালো লাগতেছে। তো এখন এটা হচ্ছে গতকালের ভিডিও। খুব সুন্দর করে প্রত্যেকটা বুটো ছাড়িয়ে নেব। তো পাশের বাড়ির কাজ চলতেছে বিল্ডিংয়ের, এর জন্য একটু একটু শব্দ হইতেছে, প্লিজ বন্ধুরা কিছু মনে করো না। আর কারা কারা খেজুর আমার মতো সংরক্ষণ করে রাখো সেটাও কমেন্টে জানাবে। আজকে আমি ডিপ ফ্রিজে নয় প্লাস্টিকের বয়রমে বেশ কয়েকদিনের জন্য খেজুর সংরক্ষণ করে রেখে দিব। তো দেখো এই খেজুরগুলা কিন্তু খুব ভালো মিষ্টি, অনেক মিষ্টি খেজুরগুলা। তো একটা খেলেই কিন্তু মনটা ভরে যায়। খেজুর কিন্তু আমাদের নবীজি খুবই পছন্দ করত। খেজুর খুরমা খুব একটা মজার খাবার। এটা একটা ফল, খেজুর কিন্তু একটা ফল। তো আমাদের এখানে যে খেজুরটা আছে দেশি খেজুর, ওটা কিন্তু এটা হচ্ছে সম্ভবত আরব দেশের খেজুর, এর জন্য এত ভালো লাগে। তো খেজুর গাছ আমি দেখেছি, খুব সুন্দর একটা খেজুর গাছে, ছোট ছোট খেজুর গাছে কি সুন্দর খেজুর ধরে আছে আরব দেশে। তো ওটা আমি ভিডিওর মাধ্যমে দেখেছি। তো এই দেখো খুব সুন্দর করে খেজুরগুলোকে এখন আমি 3-4টা ধোয়া দেব, কেননা একটু একটু বালু বালু বের হয়। তো ধুয়ে খুব সুন্দর করে ঝরা দিয়ে তারপরে একটা রোদে শুকিয়ে দিলে অনেক ভালো হয়। তো আমি তো এখন রাতে ভিডিওটা করতেছি, এখন তো রোদ পাবো কোথা থেকে। তো পরের দিন সকালে একটু শুকিয়ে নেব। এখন আমি টিস্যু পেপার দিয়ে পানিটা মুছে নেব। তো এই দেখো আমি কিন্তু 3-4টা ধোয়া দিতেছি, দেখছো কতটা বালি। এখন এই পানিটা আমি পাল্টিয়ে আবার নতুন করে পানি নিয়ে আসবো। এভাবে আমি 3-4 ধোয়া দেব। তোমরা অবশ্যই এভাবে খেজুর সংরক্ষণ করে বয়রমে রেখে দিবে, দেখবে পরিবারের সবাই খাবে। কিন্তু অনেকে আলসামের কারণে খেতে চায় না, যে খেজুরটা ধুতে হবে কত কষ্ট। এভাবে করে দিলে কিন্তু সবাই খেজুরটা খেয়ে নেয়। তো এই দেখো এখন আরেকটা ধোয়া দেব, তারপরে আর ধোবো না। তো অলরেডি 3টা ধোয়া দেওয়া হয়ে গেছে।
খুব ভালো লাগতেছে। আমি কি সুন্দর করে খেজুরগুলো ধুইতাছি। তো এখন এই খেজুরগুলো ধুয়ে খুব সুন্দর করে আর কি, এখন তো রাত, তোমাদের আগে বললাম রোদে শুকানো আর কি যাবে না, রাতে কি রোদ পাওয়া যায়নি। তো সকালে একটু শুকিয়ে নেব। এখন আমি এটাকে খুব একটা আর কি বড় একটা প্লাস্টিকের শ্রেণীতে ছড়িয়ে তারপরে টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর করে মুছে নেব, যেন পানিটা আর কি মুছে যায়। অবশ্যই খেয়াল করবে যেন খেজুরে কোনো পানি না থাকে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তোমরা একটু থাকো, আমি মনে হয় খেজুর ধুইতাছি, প্লিজ তোমরা আমার সাথে থাকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো কতগুলো ধোয়া দিলাম, তাও খেজুর এখন দেখছো কি সুন্দর পরিষ্কার পানি বের হয়েছে। তখন এখনই বোঝা যাবে যে খেজুরটা খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যে পুকুরে কোনো কাপড় চোপড় ধুয়ে ধুই আর কি, পুকুরে কাজ করতে ভাল লাগে। কিন্তু আমরা তো থাকি ঢাকা শহরে, পুকুর কোথাতে পাবো? কিন্তু গ্রাম দেশে তো অনেক পুকুর আছে। খুব ভালো লাগে যখন ওরা পুকুরে কাপড় চোপড়, থাল বাসন, তারপরে সবজি আরও অনেক কিছু ধোয়, খুব দেখতে খুব ভালো লাগে। তো এই দেখো আমার খেজুরগুলো সব সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এখন খেজুরগুলোকে একটা প্লাস্টিকের শ্রেণীতে ভালো করে ছড়িয়ে তারপরে টিস্যু পেপার দিয়ে মুছে একটা প্লাস্টিকের বয়মে সংরক্ষণ করে রেখে দেব। দেখছো কতগুলো খেজুর, এখানে প্রায় 1 কেজিও খেজুর ছিল। তো আরও খেজুর ছিল, তো ছেলেমেয়েরা ওই যে আলসামির কারণে খেতেও চায় না। তো এখন ভাবলাম খুব সুন্দর করে যদি ওদের সামনে এরকম করে পরিবেশন করে দেয়, তাহলে ওরা কিন্তু হাসি মুখে খেয়ে নেবে। তো দেখো এই খেজুরগুলা, তো এই দেখো একটা একটা করে আমি পানিগুলো সব মুছে নিচ্ছি। তারপর একটা প্লাস্টিকের বয়মে খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিব। কারা কারা খেজুর খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু ভিডিওর মাঝখানে চলে এসেছে কিন্তু একটা কমেন্ট না, একটা লাইক দিতে ভুলে গেছে, অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। তো তোমাদের দেখালাম খেজুরগুলো কিন্তু খুবই ভালো, ভিতরে কোনো আর কি পোকামাকড় হয় নাই। অনেক সময় খেজুরে পোকা হয়, কিন্তু এই খেজুরগুলো খুব ভালোই, এখনও অনেক ভালো রয়েছে। খুব ভালো খেজুর, মিষ্টি যেমন মিষ্টি, তো খেজুরে কিন্তু প্রচুর ভিটামিন, প্রচুর পুষ্টি। খেজুর আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু একটাই সমস্যা, আমি খেতে পারি না। খেলেই আমার দাঁত ব্যথা স্টার্ট শুরু হয়ে যায়। খুব খারাপ লাগে যে এমন ব্যথার কারণে আর কি, খুব খারাপ লাগে। এজন্য মিষ্টি কিছু খেতেই পারি না, কিছু ঠান্ডায় মিষ্টি খেলেই আমার এই সমস্যাটা হয়। তো ভাবছি একটা দাঁতের ডাক্তার দেখাবো। তো এই দেখো এটা যদি মনে করো একটা রোদে শুকানো যেত তাহলে বেশি ভালো হইতো। তো আমি তো বললামই ভিডিওটা আমি রাত্রে করতেছি। তো এই দেখো আমি সুন্দর একটা প্লাস্টিকের বয়রম নিয়েছি। এই প্লাস্টিকের বয়রমে সবগুলো খেজুর রেখে দেব সংরক্ষণ করে। এটা বেশ কয়েকদিন থাকবে। তো বেশ কয়েকদিন থাকার পর তো খাওয়া হয়ে যাবে। এটা নর্মাল ফ্রিজে রাখা যায়, কিন্তু আমি সামনেই রাখবো, হাতের সামনে। না হলে কিন্তু আমার ছেলেমেয়েরা সব কিছু তৈরি করে না দিলে কিন্তু খেতে চায় না, ওরা এত টাইলসা। দুধ জাল করে আমি আর কি গ্লাসে গ্লাসে ঢেলে দিই, তারপরে ওরা খায়। এত সুখ, কিন্তু এককালে এই সুখটা আমরাও করেছি। আমার মা এসব কাজ করতো, আমরা আর কি, আমি কোনো কাজ করতাম না, আমার বড় বোন একটু করতো। তারপরে আমার বড় ভাবি ছিল আর কি, আমি আমার ভাতিজিকে সারাদিন রাখতাম, তো ওরা সব কাজটা করতো। আমি শুধু ছোটোবেলায় শুধু খেলতাম। আমার যে খেলতে এত ভালো লাগতো, আমার মনে হইতো যে দিন যেন না ফুরায়, আমি যেন বিকালে আরেকটু খেলি, এত ভালো লাগতো আমার খেলতে। দেখছো কি সুন্দর প্লাস্টিক বয়রমে সংরক্ষণ করে রেখে দিলাম। এটা থাকবে অনেক দিন, থাকবে, কিচ্ছু হবে না, একটু নষ্ট হবে না। খুব ভালো করে সংরক্ষণ করে এখন টেবিলের সামনে, হাতের সামনে রেখে দিব। যখনই চাইবে তখনই আর কি আমার ছেলে মেয়ে খুব সুন্দর করে অনায়াসে একটা করে খেজুর নিবে আর খাবে, একটা করে খেজুর নিবে আর খাবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর এই দেখো খেজুরগুলো আমি টেবিলে কি সুন্দর করে রেখে দিলাম। এখন শুধু খাওয়ার পলা, টপ টপ করে খেজুরগুলো খেয়ে নেবে। তো কার কার খেজুর খেতে ইচ্ছে করতেছে অবশ্যই আমার বাসায় চলে আসবে। সবার জন্য খেজুর বরাদ্দ রইল। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।